রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ। যেদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত হাসানকে জন্ম দিলেন, সাহাবী বলেন আমি নবীকে দেখলাম মুয়াজ্জিন নামাজের যে আযান দেয়, আমি নবীকে দেখলাম হযরত হাসানের কানে মুয়াজ্জিনের নামাজের আযানের মতো আল্লাহর নবী হাসানের কানে আযান দিছে। কয় নাম্বার গেল? এক নম্বর। খুব গুনবেন। দুই নম্বর, নবজাতকের মুখে কোনো আল্লাহওয়ালা মুরব্বী বুজুর্গ ব্যক্তির মুখের লালা, খেজুর চাবানো মুখের লালা তার মুখে প্রথম দেওয়ার চেষ্টা করবেন। সহিহ বুখারীর বর্ণনা 3909 নম্বর হাদিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান সম্ভবা। তিনি বলেন, আমি আমার পেটে সন্তান নিয়ে হিজরতের উদ্দেশ্যে রওনা করলাম মক্কা থেকে মদিনায়। ওয়া আনা মুতিম্মুন। আনা মুতিম্মুনের সুন্দর বাংলা হলো আমি আসন্ন প্রসবা। এটার সরল বাংলা হলো যে কোনো সময় আমার সন্তান হয়ে যেতে পারে। এটার সুন্দর বাংলা হলো আমি আসন্ন প্রসবা। ওই অবস্থায় আমি মক্কা থেকে মদিনায় রওনা করলাম। এটার সরল বাংলা হলো যে কোনো সময় আমার সন্তান হয়ে যেতে পারে। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, যে কোনো সময় আমার সন্তান হয়ে যেতে পারে, কিন্তু সন্তান হচ্ছে না। আল্লাহর ইচ্ছা ছিল হযরত আসমা মদিনায় যাবে, তারপর তার সন্তান হবে, এটা আল্লাহর ইচ্ছা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফানাজালতু বিকুবা। আমি কুবা নামক এলাকায় যখন অবতরণ করলাম, মদিনার পাশেই কুবা, যে কুবা নামক এলাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 দিন অবস্থান করে সেখানে একটা মসজিদ নির্মাণ করেন। এই মসজিদকে বলা হয় মসজিদে কুবা। আপনারা হজ উমরায় যাওয়ার পর যেই বাসা বা হোটেলে থাকবেন, সেখান থেকে ওযু করে মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করবেন, আল্লাহ একটা উমরা করার সওয়াব দান করবেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুবা নামক এলাকায় যাওয়ার পর ফাওয়ালাতুহু, আমি ফিদ্দা, হাসানের মাথার চুল পরিমাণ রূপা সদকা করে দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাওয়াজানতুহু ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দা দিরহাম। আমি হাসানের চুল ওজন করলাম, হাসানের চুলের পরিমাণ হলো 1 দিরহাম রূপা অথবা 1 দিরহামের কাছাকাছি রূপা। আমি এই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। মনে থাকবে তো সবার কথাটা? সপ্তম দিনে পশু জবাই করা, সপ্তম দিনে মাথার চুল মুন্ডন করা। আল্লাহ আমাদের সকলকে এই কাজগুলা গুরুত্ব সহকারে করার তৌফিক দান করেন। আকিকার গোশত, যার আকিকা তার মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, 14 গোষ্ঠী, এতিম, অসহায়, মিসকিন সবাই খেতে পারবে। যদি সন্দেহ থাকে তাহলে নবজাতকের গোশতটাও তোর আকিকার গোশত তুই খা। আপনার যদি সন্দেহ হয় আর কি, কোনো প্রকার সন্দেহ করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কয় নাম্বার গেল? 5 নাম্বার আকিকা করা। 6 নাম্বার সুন্দর নাম রাখা। এই অংশটা মন দিয়ে শুনেন, আজীব এক হাদিস শোনাবো আপনাদেরকে। প্রথমে একটু শুনে নেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা বর্ণনা, পরে আরেকটা 3 নাম্বার বর্ণনাটা অতি আশ্চর্য বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, قالوا يا رسول الله قد علمنا حق الوالد فما حق الولد يا رسول الله। ওগো আল্লাহর রাসূল, মা বাবার হক আমরা জানি, ছেলে মেয়ের হক কি মা বাবার উপর, এটা একটু আমাদেরকে বলেন। فقال رسول الله صلى الله عليه وسلم أن يحسن اسما ويحسن أدبا। মা বাবার হক হলো সন্তানের সুন্দর নাম রাখা, সন্তানকে সুন্দর শিষ্টাচারের মাধ্যমে বড় করে তোলা। এটা মা বাবার হক। সন্তান এই হক মা বাবার কাছে পায়, এটা মা বাবার কর্তব্য। এই কর্তব্য মা বাবা আদায় করে। আবু দাউদের 4949 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن। আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান।
এবার আশ্চর্য হাদিসটি শুনেন, শোনার পর আপনারা চিন্তা করবেন নাম অর্থবোধক রাখা কতটা গুরুত্বপূর্ণ। সহিহ বুখারী 6193 নম্বর হাদিস। সাঈদ ইবনুল মুসাইয়াব, এই নামটা একটু বলেন সাঈদ ইবনুল মুসাইয়াব। আবার বলেন তো, বাস এবার শুনেন। মদিনার বড় বড় তাবিদের একজন, বড় ফকি মুফতিদের একজন, যিনি মদিনায় ফতুয়া দিতেন, যিনি সাহাবায়ে কেরামকে সরাসরি দেখছেন, অনেক বড় আলেম। তিনি বলেন আমার দাদা নবীজির কাছে আসছে, আমার দাদার নাম হাজান। বলেন দাদার নাম কি? হাজান অর্থ দুঃখ। হাজান অর্থ কি? আমার দাদার নাম হাজান মানে দুঃখ। তো আমার দাদা নবীজির কাছে আসছে, নবীজি আমার দাদাকে বললেন মাসমুকা, তোমার নাম কি? আমার দাদা বললেন আমার নাম হাজনুন বা হাজান, আমার নাম দুঃখ। নবীজি বললেন এটা কি হলো, তোমার নাম দুঃখ? বাল আনতা সাহলুন, তোমার নাম সাহলুন, তুমি সহজ, তুমি ওকে, তুমি নিরাপদ, তুমি সব ঠিকঠাক। এটা হলো সাহলুনের অর্থ। আর হাজানুন মানে দুঃখ, বালা, মুসিবত, বিপদ আপদ যা আছে এটার অর্থ হলো হাজনুন বা হাজান। এই কথা বলার পর তিনি কি বললেন? মা আনা বিমুগাইরিন ইসমান সাম্মানিহি আবি। আমার আব্বা আমার যেই নাম রাখছে এই নাম আমি পাল্টাবো না। আমার আব্বা দুঃখ নাম রাখছে, আমি দুঃখই রাখবো। হাজনুন অর্থ শক্ত, আর হাজান হইলে দুঃখ। হাজান হইলে দুঃখ আর হাজনুন হইলে শক্ত। আমার আব্বা আমার নাম রাখছে শক্ত, আমি এটাই রাখবো, আব্বার নাম আমি পাল্টাবো না। সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন আমার দাদা নাম না পাল্টানোর কারণে ফামা জালাতিল হুজুনাতু ফিনা বাদু, আমাদের বংশে পরবর্তী প্রজন্মের পর প্রজন্ম দুঃখ লেগেই থাকতো, দুঃখ লেগেই থাকতো। আমার দাদা নাম না পাল্টানোর কারণে নামের প্রভাব আমাদের পরবর্তী প্রজন্মের উপর পড়ছে। আমরা শুধু দুঃখ দুর্দশার মধ্যে সব সময় আমাদের বিপদ আপদ লেগেই থাকতো, নবীর কথা শুই না নামটা না পাল্টানোর কারণে। তাহলে নামের প্রভাব আছে না নাই? এই জন্য উলামায়ে হযরতদের পরামর্শ নিয়ে নাম রাখবেন। বলেন ইনশাআল্লাহ। যে কোনো জায়গা থেকে দেখাই নাম রাখবেন না, আলেমদের পরামর্শ নিয়ে নাম রাখবো। আল্লাহ তৌফিক দান করেন। কয় নাম্বার গেল? 6। 7 নাম্বার, শিশুকে উপনামে ডাকা। এগুলার চর্চা এখন আমাদের মধ্যে নাই, আগে ছিল। আবু তাহের, আবুল কাসেম, আবু উমায়ের, এগুলা হলো উপনাম। আবু দাউদের হাদিস 4969 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাদের বাসায় নবীজি প্রায় সময় আসতেন। আমার এক ছোট ভাই আছে, আমার ভাইয়ের একটা পাখি ছিল, এই পাখির সাথে আমার ভাই খেলাধুলা করত। একদিন আমার ভাইয়ের পাখিটা মারা গেছে। নবীজি আমাদের বাসায় আসছে, রাআহু হাজিনান, নবীজি দেখলেন আমার ভাইয়ের মনটা খারাপ। প্রশ্ন করলেন মা শানুহু, ওর কি হইছে? বাসার সবাই বললেন হুজুর মাতা নুগরুহু, ওর পাখিটা মারা গেছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, ও আবু উমাইর, নুগাইর কি করলো? ছোট্ট পাখিটা কি করলো? ছন্দের মতো মিলায়া বললেন ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, ও আবু উমাইর তোমার ছোট্ট পাখিটার কি হলো, কি করলো এটা? আহা, এভাবে মারা গেল। নবী এটা বলার পর এই ছোট্ট মানুষটার মনটা খুশি হয়ে গেছে। আল্লাহ রাসূল শিশুটাকে সুন্দর দুটি ছন্দ বলে তার মনটা খুশি করে দিয়েছে। এখানে ইয়া আবা উমাইর বলছে, এটা হলো উপনাম। এটাকে কি বলে? উপনাম। এই উপনামে ডাকা এটাও একটা সুন্নাহ। কত গেল? 7। 8 নাম্বার, একটু গুরুত্ব দিয়ে শুনেন। শিশুকে হাঁটা শেখানোর সময় ও বারবার যখন মাটিতে পড়ে যাবে, বর্তমান তো মাটি না, এখন সব পাকার ঘর, এই পাকায় পড়ে গিয়ে হাঁটুতে যেন কষ্ট না পায়, এই কষ্ট বেশি না দিয়ে ওরে হাঁটা শিখাতে হবে। বেশি কষ্ট পাইলে শিশুর অধিকার ক্ষুণ্ণ হবে। আবু দাউদ 1109 নম্বর হাদিস। খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজে খুতবা দিতেছে। ফাআকবালাল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজি খুতবা দেওয়া অবস্থায় হাসান হুসাইন মসজিদে আসছে। তারা দুইজন তখনও ছোট। ফায়াসুরানি ওয়া ইয়াকুমান, দৃশ্যটা কল্পনায় আনেন। নবীজি খুতবা দিতেছে, সাহাবীরা সবাই নবীর দিকে তাকায়া, ওই অবস্থায় হাসান হুসাইন দুইজন মসজিদে নববীতে ঢুকছে, আর দুইজন বারবার মাটিতে পড়ে যাইতেছে আবার উঠতেছে। নবী কি করতেছে? খুতবা দিতেছে। নবীজি খুতবা থামায়া দিছে। সুবহানাল্লাহ। খুতবা থামায়া নাজালা, মিম্বর থেকে নামছে। নামার পর আখজাহুমা, দুই নাতিরে ধরছে।
সাহাবায়ে কেরাম বলেন, আমরা পিছনে তাকায় দেখি হাসান হুসাইন কান্নাহুমা রায়হানাতায়া ফিল জান্নাহ, যেন জান্নাতের দুটি গোলাপ মসজিদে ঢুকছে। নবীজি এই দুইজনকে নিলেন, নেওয়ার পর ফাসাইদা বিহিমাল মিম্বার, আল্লাহ নবী তাদের দুইজনকে নিয়ে মিম্বরে উঠলেন। মিম্বরে উঠে বাকি খুতবা শেষ করলেন। হাদিসের শেষে নবী বলেন, লাম আসবির, আমি খুতবা দেওয়ার সময় দেখলাম আমার দুই নাতি মসজিদে এসে বারবার পড়ে যাচ্ছে, আমি সহ্য করতে পারি নাই, আমি খুতবা বন্ধ করে তাদেরকে নিয়ে আমি মিম্বরে এসে বাকি খুতবা শেষ করলাম। আল্লাহ রাসূল বারবার পড়ে যাওয়া থেকে শিশুর অধিকার প্রতিষ্ঠিত করার জন্য গুরুত্বপূর্ণ খুতবা বন্ধ করে তাদের অধিকার প্রতিষ্ঠিত করছে। তাহলে কথাটার গুরুত্ব আছে না নাই? হ্যাঁ, বারবার কষ্ট দেওয়া যাবে না। কয় নাম্বার গেল? 8। 9 নাম্বার, শিশুরে পোশাক পরাবেন, রংটা যেন আজাইরা রং না হয়। বিশেষ করে ছেলে শিশুর পোশাকের রং আন্দাজি রং যেন না হয়। মেয়েদের পোশাকের রঙে ছাড় আছে, তো ছেলেদেরটা একটু সচেতন হতে হবে, যে কোনো রং ছেলের পরায় না। নাসাইর হাদিস 5316 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি থাওবানি মুআসফারান। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে আমরের দিকে তাকাইলেন, তার শরীরের মধ্যে দুটি কুসুম রঙের জামা। বলেন কি রং? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিহি সিয়াবুল কুফার ফালা তালবাসহা। এগুলা কি পরছো তুমি? এগুলা কাফেরদের পোশাক, হলো এগুলা আর পরবা না। তাহলে কুসুম রং ছেলেরা না পরা, এগুলা কুসুম রং, এগুলা কাফেরদের পোশাক, এগুলা আর পরবা না, এগুলা খুলে ফেলো। কয় নাম্বার হলো? 9। 10 নাম্বারটা আমার সাথে একটু সবাই বলতে হবে। বলেন, সতর ঢেকে রাখে শিশুকে শৈশব থেকে এমন পোশাকে অভ্যস্ত করা। তাহলে শৈশব থেকে এমন পোশাকে অভ্যস্ত করা যে পোশাক সতর ঢেকে রাখে। দেখবেন আপনার 1.5-2 বছরের বাচ্চা, ওরে হাঁটু ঢাকায়া প্যান্ট পরা শিখাইছেন, ও লম্বা হয়, ওর প্যান্ট ছোট হয়, দেখবেন প্যান্ট খালি টানে হাঁটু ঢাকার জন্য। ওর মাথায় ঢুকে গেছে ঘটনা কি, আমার হাঁটুটো ঢাকনা থাকে, এটা খোলা কেন? ওর মাথায় ঢুকে গেছে, ও বারবার এটা টানে। শুকরিয়া আদায় করবেন যে রব আপনার শিশু সন্তানের মাথায় অতি আশ্চর্য সুন্দর একটা বিষয় দিয়ে দিয়েছে। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। হে আদম সন্তান, আমি তোমাদেরকে পোশাক দিলাম, এমন পোশাক যেই পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখে, ওয়ারিশা, এবং সৌন্দর্যতার কারণ, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক, তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। কয় নাম্বার গেল? 10। 11 নাম্বার, বলেন, সাদা পোশাক সর্বোত্তম পোশাক। এই সাদা পোশাকে শিশুকে অভ্যস্ত করা। আবু দাউদের হাদিস 4061 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইলবাসু মিন সিয়াবিকুমুল বায়াজ ফাইন্নাহা খায়রু সিয়াবিকুম। নবীজি বলেন, তোমরা সাদা পোশাক পরবা, সাদা পোশাক সর্বোত্তম পোশাক। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, তোমরা তোমাদের মৃতদেরকে সাদা পোশাকে কাফন দাফনের ব্যবস্থা করবা। তাহলে জীবিতরা সাদা পোশাক পরবা, মৃতদেরকে সাদা পোশাক পরায়া কবরে রাখবা। এ হলো সাদা পোশাক সর্বোত্তম পোশাক। 12 নাম্বার, শিশুকে এমন পোশাকে অভ্যস্ত না করা যেই পোশাক থেকে অহংকারের গন্ধ বের হয়, অহংকারী পোশাকে তাকে অভ্যস্ত না করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু ওয়ালবাসু মা লাম ইখালিতহু মাখিলাতুন আও ইসরাফ। নবীজি বলেন, তোমরা খাও, তোমরা পান করো, তোমরা দান করো, তোমরা পোশাক পরিধান করো, যতক্ষণ অপচয় না হয়, যতক্ষণ অহংকার প্রদর্শন না হয়। তাহলে দেখেন, খাও, অহংকার যেন না হয়, পান করো, অহংকার আর অপচয় যেন না হয়, দান করো, দান যেন তোমাকে অহংকারী না বানায়, পোশাক পরিধান করো, পোশাক পরিধান যেন তোমাকে অহংকারী না বানায়, অপচয়কারী যেন না বানায়। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। 13 নাম্বারটা আমার সাথে একটু বলেন। বলেন, ছেলে শিশুকে রেশম স্বর্ণ থেকে দূরে রাখা। কাকে? রেশম থেকে দূরে রাখা, স্বর্ণ থেকে দূরে রাখা।
قال رسول الله صلى الله عليه وسلم وحل الذهب والحرير لأناس أمتي وحرم على ذكورها নবীজি বলেন আমার উম্মতের নারীদের জন্য রেশম হালাল স্বর্ণ হালাল, আমার উম্মতের পুরুষদের জন্য রেশম হারাম স্বর্ণ হারাম। শৈশব থেকে ছেলেকে আমরা রেশম থেকে দূরে রাখবো, স্বর্ণ থেকে দূরে রাখবো। বলতে পারেন হুজুর ছেলে শিশু রেশম পরলে কি গুনাহ হবে? গুনাহ হবে না, কিন্তু ও যেন এটাতে অভ্যস্ত না হয়, তাই শৈশব থেকে আমরা ওকে রেশম থেকে দূরে রাখা, স্বর্ণ থেকে দূরে রাখা। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। 14 নাম্বার, একবার আল্লাহু আকবার বলেন। কেন আল্লাহু আকবার বললাম আমরা? আমাদের নবী আমাদেরকে জুতা পরাও শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। 14 নাম্বার অধিকার, শিশুকে জুতা পরা শিখাবেন কিভাবে? قال رسول الله صلى الله عليه وسلم لا تمشي في نعل واحد। নবীজি বলেন এক জুতায় কখনো হাঁটবা না, এক জুতা পরে হাঁটবা না। ওয়ালা তাশতামিলিস সাম্মা, এক কাপড়ে পুরো শরীর ঢাকবা না, মানে আপনার শরীরে আর কাপড় নাই, এক কাপড়ে পুরো শরীর ঢাকছেন, এরকম আপনিও করবেন না, শিশুকে শিখাবেন না। আর কি করবে না? ওয়ালা তাদা ইহদা রিজলাইকা আলাল উখরা ইদাস্তালকাইতা, যখন তুমি চিত হয়ে শুইবা তখন এক পায়ের উপর আরেক পা রাখবা না। চিত হয়ে শুইলে পায়ের উপর পা রাখা নারাইনি আমরা, নিষেধ নিষেধ নিষেধ। ওয়ালা তাদা ইহদা রিজলাইকা আলাল উখরা ইদাস্তালকাইতা, যখন তুমি চিত হয়ে শো এক পা আরেক পায়ের উপর রাখবা না। এটা শিশুকে শিক্ষা দেওয়া, ও যেন ছোটবেলা থেকে এরকম পা নাড়ানোর স্বভাব ওর না হয়, এটা শৈশব থেকে শিক্ষা দেওয়া। তাহলে চিত হয়ে শুইলে পা নাড়াবে না। আরেকটা হলো উপর হয়ে শোয়া, শিশু যদি উপর হয়ে শোয় ওরে ওইভাবে শুইতে দিবেন না। নবীজি বলেন উপর হয়ে শোয়া এটা জাহান্নামীদের শোয়া, আল্লাহ এটা পছন্দ করে না। তাহলে চিত হয়ে শুইলে পা এইভাবে রাখা যাবে না, আর উপর হয়ে শোয়া যাবে না, কারণ এটা জাহান্নামীদের শোয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কত নাম্বার গেল? 14 নাম্বার গেল। বুখারীর বর্ণনায় আসছে লিউনইলহিমা জামিআ আও লিউহফিহিমা জামিআ, হয়তো দুই পায়ে জুতা রাখবে, না হয় দুই পা খোলা রেখে চলবে, হয়তো দুই পায়ে জুতা পায়ে চলবে, অথবা দুই পা খোলা রেখে চলবে। এক পায়ে জুতা আরেক পা খালি এমনটা করবা না, শিশুকে এমনটা শিক্ষা দিবা না, না হয় ও অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। এই হলো 14 নাম্বার। 15 নাম্বার, সব কিছু ডান দিক থেকে করা শিক্ষা দিবেন। কিছু দিবেন, দেওয়ার পর নাও ও বাম হাত দিবে, ওই হাত দাও, এইভাবে দিবেন। আবার আরেকবার দিবেন, ও বাম হাত দিবে, বলবেন না। একবার দুইবার করার পর দেখবেন হঠাৎ আপনারে এইভাবে বাম হাত দিয়ে বলবে, ও নিজে এমন করবে, এইভাবে এইভাবে ওরে আপনি শিক্ষা দেন শৈশব থেকে, সবকিছু ডান দিক থেকে। সহিহ বুখারী 168 নম্বর হাদিস। আন আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু আত-তায়াম্মুন ফিত তানাউলি ওয়াত তারাজ্জুলি ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু ডান দিক থেকে পছন্দ করতেন। ফিত তানাউলি, তানাউল মানে জুতা পরা, ডান দিক থেকে পছন্দ করতেন। ওয়াত তারাজ্জুলি, তারাজ্জুল মানে চুল আছড়ানো, এটাও ডান দিক থেকে পছন্দ করতেন। ওয়া তুহুরিহি, ওযু করা, এটাও ডান দিক থেকে পছন্দ করতেন। ওয়া ফি শানিহি কুল্লি, সব কিছু ডান দিক থেকে করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন। আমরা আমাদের সন্তানদেরকে সব ডান দিক থেকে শিক্ষা দিব, বলেন ইনশাআল্লাহ। 16 নাম্বার গুরুত্বপূর্ণ কথা, সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। বলেন কি শিক্ষা দেওয়া? তাওহীদ শিক্ষা দেওয়া। এবার আমরা তাওহীদ কিভাবে শিক্ষা দেব? বলেন আল্লাহ এক, তিনি অমুখাপেক্ষী, তিনি সন্তান জন্ম দেন না, তিনি জন্ম নেন না, তার সমকক্ষ কেউ নাই, তিনি সৃষ্টির মুখাপেক্ষী নন, স্থান কালের মুখাপেক্ষী নন, সময়ের মুখাপেক্ষী নন, বরং সৃষ্টি, সময়, কাল, স্থান, আরশ, কুরসি সব আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ কিছুর মুখাপেক্ষী নন। তাওহীদ বলেন এটা কি? এটা শিখাইতে হবে। তিরমিজির 2516 নম্বর হাদিসে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবীজি নিজের পিছনে বসায় শিখাইছে, ইয়া গুলাম উআল্লিমকা কালিমাত, এদিকে আসো আমি তোমারে কিছু বাক্য শিখাইয়া দেই।
এইগুলা সব সময় তুমি মনে রাখবা। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর বিধিবিধান রক্ষা করবা। আল্লাহর বিধিবিধান রক্ষা করলে আল্লাহ তোমাকে বিপদ আপদে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখবা, তাহলে বিপদ আপদে আল্লাহকে তুমি কাছে পাইবা। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবা আল্লাহর কাছে চাইবা। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। কত নাম্বার হলো? 16। 17 নাম্বার বলেন ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। কি তরবিয়ত শিক্ষা দেওয়া? এটা বলেন বলেন। ঈমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজ শিক্ষা দেওয়া। বলেন নামাজের ব্যাপারে আজকে থেকে আমাদের বক্তব্য, হাজারো ব্যস্ততার মাঝে সর্বাধিক গুরুত্ব দিব একটি কাজ, নামাজ। বলেন তো হাজারো ব্যস্ততার মাঝে সবচেয়ে গুরুত্ব দিব কি? যারা ছাত্র ভাই আছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাই যারা, আপনি আপনার পড়ার টেবিলের সামনে লিখে রাখবেন, হাজারো ব্যস্ততার মাঝে সর্বাধিক গুরুত্ব দিতে হবে নামাজ। চাকুরিজীবী, আপনি আপনার চেয়ারের সামনে এটা লিখে রাখেন, হাজারো ব্যস্ততার মাঝে সর্বাধিক গুরুত্ব দিতে হবে নামাজ। নামাজ শিশুকে শিক্ষা দেওয়া, ওকে আপনি 7 বছর বয়সে নামাজের আদেশ করা। এখন 7 বছর বয়সে আদেশ করলেই যে সে শুনবে এমন না, ওরে শৈশব থেকে আপনি নামাজের পাবন্দি করার চেষ্টা করা। কি করবেন? একটু বুদ্ধি নেন, এটা হয়তো অনেকে করেনও আপনারা। ওর বয়স যখন 1.5-2 বছর, ও যখন দোলনায় ঘুমাবে, পাশে ঘুমাবে, ওর মা ওর পাশে নামাজ পড়বে, যেন হঠাৎ ঘুম থেকে উঠা দেখে মা নামাজে আছে, কথার কথা তাকায় থাকবে এইভাবে, মা কি করে হঠাৎ এইভাবে দেখবে। আপনি মাঝে মাঝে সুন্নত ভীতির বাসায় পড়বেন, আপনার সন্তান আপনার দিকে তাকাবে। একদিন দেখবেন 1.5-2 বছরের সন্তানটা পরনে কাপড় নাই, মাথায় টুপি একটা দিয়ে আপনার পাশে দাঁড়ায় যাবে। ওর পরনে কাপড় নাই কিন্তু 1.5-2 বছর, ছোট্ট মানুষ তো, আপনার পাশে এসে দাঁড়ায় গেছে। এখন আপনার দিকে তাকায়, কি করেন? দেখে কি আপনি ঠোঁট নাড়াইতেছেন, ও এমন করে ঠোঁট নাড়ায়। আপনি রুকুতে যাওয়ার পর, ও তো ছোট মানুষ হয়ে গেছে রুকুতে, এবার এমনি তাকায়, আপনি কি করেন? দেখে আপনি রুকুতেও এইভাবে ঠোঁট নাড়ান, ও ঠোঁট নাড়ায়। আপনি সালাম ফিরানোর পর ও হঠাৎ দেখে আপনার ঠোঁট নড়ে। ঘটনা কি? এবার ঠোঁট নড়ে গেল, তো ঠোঁট নড়া অবস্থায় আবার দেখে আপনার হাতের আঙ্গুল নড়তেছে, ও এমন করে। সুবহানাল্লাহ। এইভাবে শিশুকে আপনি শিক্ষা দেন, কার্টুন না শিখায়, তাহলে ও নামাজি হয়ে যাবে। 7 বছর বয়সে আদেশ করলেই শুনে ফেলবে। قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। বয়স যখন 7 হয় সন্তানকে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। বয়স যখন 10 হয় তাদেরকে নামাজের ব্যাপারে প্রয়োজনে মৃদু আঘাত করো। কত গেল? 17। 18 নাম্বার, মসজিদে শিশুর উপস্থিতিকে গুরুত্ব দেওয়া, তারে মসজিদ থেকে তাড়িয়ে না দেওয়া। শিশুরা মসজিদে আসলে ওদেরকে তাড়িয়ে না দিয়ে ওর উপস্থিতি গুরুত্ব দেওয়া। কথার কথা, 6-7 বছরের শিশু মসজিদে আসছে, আপনারা অভিভাবক যারা নিয়ে আসবেন, আপনারা বুদ্ধি করবেন, ওদেরকে একসাথে দাঁড় করাতে দিবেন না নামাজে। 5-6 জন শিশুকে একসাথে দাঁড়াতে দিবেন না। একসাথে যদি 5-6 জন শিশু দাঁড়ায়, ওরা মসজিদে এলাকায় রাখবে না, অন্য কোথাও নিয়ে যাবে। কিন্তু এজন্য আপনি কি করবেন? একজন অভিভাবক আপনার শিশুকে নিয়ে এক কোণায় দাঁড়াবেন, আরেক অভিভাবক আরেক পিলারের পাশে, আরেক অভিভাবক আরেক কোণায়। এইভাবে আপনারা প্রত্যেক অভিভাবক শিশুকে নিয়ে আলাদা দাঁড়ান। যখন রুকুতে যাবেন ওদের নেটওয়ার্ক ঠিক থাকবে, এইভাবে নেটওয়ার্ক দেখবেন চালু রাখছে, কিন্তু দুষ্টামি করতে পারতেছে না। কেন? ঘটনা কি? ওই যে আলাদা আলাদা দাঁড় করাইছে। তাহলে ওদের উপস্থিতিটা গুরুত্ব দিয়ে ওদেরকে বের করে না দেওয়া, বরং ওদেরকে কিভাবে মসজিদে ধরে রাখা যায় এই চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আম্মা আহাদুকুমুন নাস ফালইউখাফফিফ। তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করবা, তখন 4 শ্রেণীর প্রতি লক্ষ্য রেখে নামাজটা একটু সহজ করার চেষ্টা করবা। ইমাম সাহেব নামাজ সহজ করবে কয় শ্রেণীর প্রতি লক্ষ্য রেখে? আরো জোরে বলেন। ফাইন্না ফীহিমুদ দাঈফা। কেননা ইমামের পিছনে মুসল্লিদের মাঝে দুর্বল মুসল্লি আছে, ওয়াল মারিদা, মুসল্লিদের মাঝে অসুস্থ ব্যক্তি আছে, ওয়াস সাগীরা, মুসল্লিদের মাঝে ছোট মানুষ আছে, ওয়াল কাবীরা, মুসল্লিদের মাঝে বৃদ্ধ ব্যক্তি আছে, অসুস্থ দুর্বল।
ছোট, বৃদ্ধ, এই 4 শ্রেণীর প্রতি লক্ষ্য রেখে নবী বলেন, ও ইমাম সাহেব, তুমি নামাজ একটু সহজ করো এই 4 শ্রেণীর প্রতি লক্ষ্য রেখে। বলেন 4 শ্রেণীর মধ্যে শিশুর কথা আসেনি? তাহলে শিশুকে কি মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া না ধরে রাখা? হ্যাঁ, কখনো দুষ্টামি করলে ওরে আপনি ডাইরেক্ট কিছু না বলে ওর বাবারে বলবেন, কারণ শিশুরে আপনি বললে ওর লাগে, ওর বাবা বললে অতটা মাইন্ড করবে না, আপনি বললে যতটা মাইন্ড করবে। এজন্য আপনি ওরে না বললে হয়তো ইমাম সাহেবরে জানান, না হয় ওর বাবা ওর দাদারে জানান, দেখবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এই হলো 18 নাম্বার অধিকার, মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া। 19 নাম্বার, শিশুকে কোরআন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? মাশাআল্লাহ, উলামায়ে কেরাম এখানে অনেক আছেন, মসজিদের ইমাম সাহেব, সেক্রেটারি কমিটি সাহেবরা আছেন, সভাপতি সাহেবরা। এরকম 1000 মাহফিলের করার চাইতে মসজিদের মক্তবের গুরুত্বটা আরো বাড়ানো, এটা আরো বেশি দামি কাজ। মসজিদের মক্তব, মসজিদ ভিত্তিক মক্তব, এটা জিন্দা করেন। আগে 150-200 ছাত্র হইতো মসজিদের মক্তবে। শোনেন, মাদ্রাসায় যেই ছেলেগুলা পড়ে ওদের টার্গেট ওরা মাওলানা, মুফতি, মুহাদ্দিস হবে, কিন্তু যেই ছেলেটার বাবা নিয়োগ করছে ওরা ডাক্তার বানাবে, মেয়েটাকে ডাক্তার বানাবে। এই ছেলে মেয়েটা যেন কোরআনের বিশুদ্ধ শিক্ষা মসজিদের মক্তব থেকে শিখতে পারে। তাই উত্তরখানবাসীর প্রতি আমার আবদার, প্রতিটা মসজিদের মক্তবকে আপনারা জিন্দা করেন। হাতে পায়ে ধরে বলছি, হাজারো মাহফিলের চেয়ে অনেক দামি কাজ হবে এটা। মক্তব জিন্দা করেন, মক্তব জিন্দা করেন, মক্তব জিন্দা করেন। কারণ ওখানে ব্যারিস্টার ওই মক্তবের ছাত্র হবে, ইঞ্জিনিয়ার ওই মক্তবের ছাত্র হবে, ডাক্তার ওই মক্তবের ছাত্র ছাত্রী হবে। কারণ তারা তো মাদ্রাসায় পরে পড়বে না, এই জন্য ওরে শৈশবে এখান থেকে বিশুদ্ধ কোরআনের শিক্ষাটা দেওয়া। ইমাম সাহেবরা আছেন, ওলামা হজরতরা আছেন, এই বিষয়গুলা আপনাদেরকে হাত জোর করে আমি প্রতি এলাকায় যাচ্ছি, আলোচনা যেই বিষয়ে করি এই কথাটা আমি বলে আসতেছি, মক্তবের গুরুত্ব বাড়ানো দরকার। মক্তবের গুরুত্ব বাড়িয়ে আমাদের দেশকে নাস্তিকতা থেকে মুক্ত করতে হবে, মক্তবের গুরুত্ব বাড়াতে হবে ইনশাআল্লাহ। যে ছেলের সিনা আমরা কোরআন দিয়ে দিতে পারবো, ও নাস্তিকতার দিকে যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করুন। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। দেখেন, আপনারা একটু মন দিয়ে শুনেন, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। হুজুরে পড়ায়, বাচ্চাকে বক্তব্য পড়ায়, তুই এদিকে বেত নিয়ে আয়, এভাবে পড়ায় যে এদিকে আয়। হ্যাঁ, এরপর আরেকজনে ডাক দেয়, আব্দুর রহিম তুই এদিকে আয়, তো ডাকে, ডাকার পরে বলে পড়, নুন জবর না, সদ জবর স না স, র জবর র না স র, যা তুই যা, তুই এদিকে আয়, তুই পড়ায়। বা জবর বা, শিন জবর শা, বাসা, র দুই পেশ রুন, বাসা রুন। নবী বলেন, খায়রুকুম, খায়রুকুম, যে পড়াচ্ছ আর যারা পড়ছে, আমি তোমাদেরকে পৃথিবীর সর্বোত্তম বলে ঘোষণা করলাম। কি কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে কোরআনের শিক্ষা দেওয়া, বলেন ইনশাআল্লাহ। কত নম্বর গেল? 19 নম্বর। 20 নম্বর অধিকার, শিশুকে তার সাথে খেলাধুলা করা। এই বাবা যারা আছেন, বাসায় অফিস থেকে বাসায় যখন আসবেন, আসার পর আল্লাহর হস্তে এই জিনিসটারে একটু ডয়ারে রাইখা দেন, রাইখা শিশুর সাথে একটু খেলাধুলা করেন। আপনি বাসায় আইসাও কি করেন, বারান্দায় গিয়া দরজাটা লাগায় বসে থাকে, উনি খুব ব্যস্ত মানুষ, ওই আবার ওই জিনিসটা নিয়ে বসে, বাক্সটারে নিয়ে বসে, ওইটা দিয়ে না বইসা শিশুর সাথে একটু খেলাধুলা করে। ও ছোট মানুষ, আলিফ বাতাসা পড়ে, সরু সরায়া পড়তেছে, ক খ পড়তেছে, ওর পাশে বসেন, বসার পর দেখবেন ও কয়ের জায়গায় গ বলবে, গয়েরে বলবে চ, এরকম বলবে। আপনি বলবেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আরো যেন সুন্দর হয়, এইভাবে ওর সাথে খেলেন, ও খুব খুশি হবে যে আমার সুন্দর হয়েছে। আসলে জিনরে বলছে বা, বায়ারে বলছে তা, তারপরে বলতেছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর, আরো সুন্দর হবে। এইভাবে শিশুর সাথে আপনি খেলেন, ঘরের মধ্যে ওর সাথে একটু খেলাধুলা করেন। যদি তুমি 3 লাইন পড়ো, তাহলে তোমার সাথে আমি খেলবো, এইগুলা ওরে বলেন, ওর সাথে এইভাবে খেলেন। সবাই 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 সময় দেন শিশুদেরকে, সবাই সময় দেন। আমি দূর দূরান্তে মাহফিলে না যাওয়ার এটা একটা অন্যতম কারণ, কারণ আমার হাজারো ব্যস্ততার মাঝে পরিবার একটা ব্যস্ততা। আমার কাঁচা বাজার নিজে সদাই করি, আমি বাজার সদাই যা আছে মুরগি কাঁচা ইত্যাদি পাকনা সব আমি করে দিই। এই জন্য আমি দূরে প্রোগ্রামে যাই না। আমার ব্যাপারে সবাই একটা নাখোশ আছে, দূরে যাই না কেন? আমি দূরে যাই না মানে পরিবারের সময় দিয়ে, মাদ্রাসা সময় দিয়ে, বাজার সদাই ইত্যাদি করে আমি প্রায় 3টা-4টার দিকে গিয়ে মোটামুটি ভাবে আমার মোটামুটি পারিবারিক ব্যস্ততা শেষ হয়ে এরপর অন্য কোথাও রওনা হতে হয়। বিষয়টা আজকে বলে দিলাম, ভবিষ্যতে যেন আপনাদের সবার খেয়াল থাকে, যারা দূর দূরান্তে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন, অর্থাৎ মানে কি যেন না নেন আর কি। এই হলো 20 নম্বর, শিশুর সাথে খেলাধুলা করা।
ইবনে মাজার 144 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীর বাসায় দাওয়াতের উদ্দেশ্যে বের হলেন। সাহাবী নবীজিরে দাওয়াত দিয়েছে, খুব মন দিয়ে শুনবেন হাদিসটা। ওয়া হুসাইনুন ইয়ালআবু ফিস সিক্কা, মদিনার গলিতে নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ। নবীজি যখন দেখছে আমার নাতি খেলতেছে, সবাইরে সরাইলে নেবে, এই দেখি দেখি দেখি, সবার সামনে গেলেন। যেই মাত্র নাতি তার নানাকে দেখছে, ইয়াফিরু হা হুনা ওয়া ইয়াফিরু হা হুনা, হযরত হুসাইন তার নানাকে দেখার পর একবার ডানে পালায়, আরেকবার বামে পালায়। যেই মাত্র নানাকে দেখছে এদিকে পালায়, আবার এদিকে পালায়। নবীজিও পিছনে পিছনে দৌড়াইতেছে ধরার জন্য, একবার এদিকে ধরতে চায়, আবার দৌড়ে অন্য দিক দিয়ে পালায়। নবীজি আবার ওইদিকে যায়। হাদিসের ভাষ্যটা দেখেন, ইউলাইবুহু, নবী তার ছোট্ট নাতির সাথে খেলতেছে, ওয়া ইউদাহিকুহু, নাতির সাথে হাসাহাসি করতেছে। এক পর্যায়ে নাতিকে ধরে ফেললেন, থুতনির নিচে এক হাত রাখলেন, আরেক হাত মাথা তালুতে রেখে বললেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, আমার হুসাইনকে যে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। শিশুর সাথে খেলা, দাদারা আছেন না, আপনারাও খেলতে হবে শিশুর সাথে, দাদা নানারা, বাবা শিশুর সাথে খেলাধুলা করতে হবে, তখন দেখবেন ও ইলেকট্রনিক মিডিয়ায় আসক্তি হবে না। এ হলো 20 নম্বর। 21 নম্বর, শিশুকে ভালোবাসা। আগের হাদিসটা কোন সাহাবীর ব্যাপারে বলছি? হযরত হুসাইন। এবার একটা হযরত হাসানকে নিয়ে বলি, সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ, সহিহ বুখারীর 5884 নম্বর হাদিস। নবীজি বাজার থেকে বাসায় আসছে, আসার পর বললেন, আইনা লুকা, লুকা কোথায়? বলেন লুকা, বলেন লুকা। লুকা অর্থ হ্যাংলা পাতলা শিশু, মানে আমার হ্যাংলা পাতলা ভাই কোথায়? হাসান কোথায়? হ্যাংলা পাতলা ভাইটা কোথায়? হযরত হাসান আসছে নানার কাছে। লুকা মানে হ্যাংলা পাতলা। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা হ্যাংলা পাতলা ছিল। তো আসছে, আসার পর নবীজি ইলতাজামা, এইভাবে জড়ায়া ধরছে। ধরার পর বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ আমি হাসানকে খুব ভালোবাসি। ফাআহিব্বা, আল্লাহ আপনি আমার হাসানকে ভালোবাসেন। ওয়া আহিব্বা মাই ইউহিব্বু, আল্লাহ পৃথিবীর যে আমার হাসানকে ভালোবাসবে আপনি তাকে ভালোবাসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথাটা নবীর মুখে শোনার পর, আল্লাহ রাসূল বিদায় নেওয়ার পর সবচাইতে আমার কাছে যে পছন্দের মানুষটা ছিল সে ছিল হযরত হাসান। সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 21। 22 নম্বর, শিশুকে চুমা দেওয়া। বলেন কি দেওয়া? শিশুকে চুমা দেওয়া। দেখেন নবীজির একজন সাহাবী আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা, সহিহ বুখারীর 5997 নম্বর হাদিসে আছে, তিনি বলেন, ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ, আমার 10 জন সন্তান আছে, মা ক্বাবালতু আহাদাম মিনহুম, আমি আমার এক সন্তানকেও চুমা দেই না। নবীজি বললেন, এটা কি বলো তুমি? হুজুর জি, আমি আমার কাউরে চুমা দেই না সন্তানদেরকে। নবীজি বললেন, মানে তোমার শিশু সন্তানকে তুমি চুমা দিবে না তো কে দিবে? নবীজি বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, মনে রাখবা যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। তুমি যদি শিশুর প্রতি দয়া না করো তাহলে তোমার প্রতিও কিন্তু দয়া করা হবে না। কয় নাম্বার গেল? 22 নম্বর, শিশুকে চুমু দিতে হবে, ছেলেকে, ছোট্ট মেয়েকে চুমু দিতে হবে। 23 নম্বর, শিশুকে রানে বসাবেন। রানে, আল্লাহ যদি আপনাকে 2টা শিশু সন্তান দিয়ে থাকে, কথার কথা, একটাকে এক রানে আর একটাকে আরেক রানে বসাবেন। সহিহ বুখারী 6003 নম্বর হাদিস, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুযুনি ওয়া ইউকঈদুনি আলা ফাখিযিহি ওয়া ইউকঈদুল হাসানা আলা ফাখিযিহিল উখরা। নবীজি আমাকে এক রানের উপর বসাইতেন, হযরত হাসানকে আরেক রানের উপর বসাইতেন। উসামা ইবনে যায়েদ সম্পর্কে নবীজির পালক পুত্রের ছেলে, তার মানে নবী তার দাদা হন, আর হযরত হাসানের কি হয়? নানা। তাহলে এক রানের মধ্যে দাদার নাতি, আরেক রানের মধ্যে নানার নাতি। সুবহানাল্লাহ বলেন। মানে নবীজির এক রানে তার সম্পর্কে মানে দাদা হয় নবীজি, আর আরেক রানে হযরত হাসান সম্পর্কে নানা হয়। এবার দেখেন নবী কি করলেন। নবী 2 নাতিকে এইভাবে জড়ায়া ধরে বললেন, আল্লাহুম্মা রহমহুমা ফাইন্নী আরহামুহুমা, আল্লাহ এই 2 জনকে আমি খুব ভালোবাসি, আপনি এই 2 জনের প্রতি দয়া করেন, রহম করেন। এখন বলেন এই সুন্নাহটা আমরা আদায় করতে পারি? শিশুকে আপনি কোলে নেন, আপনার 2টা বাচ্চা আছে, শিশু সন্তান, আপনি ওরে যদি একজন থাকে একজনকে রানে বসান, বসায় জড়ায় ধরেন, এরপর আল্লাহকে বলেন, আল্লাহ আমি আমার এই সন্তানটাকে খুব মায়া করি, আল্লাহ আপনিও তার প্রতি দয়া করেন, সুন্নাহ আদায় হয়ে যাবে। কয় নাম্বার গেল? 23। 24 নম্বর, শিশুকে স্নেহ করা। বলেন শিশুকে কি করা? অন্যের শিশুকেও স্নেহ করবেন। কিছু মানুষ আছে সমাজে শুধু নিজের শিশুকে স্নেহ করে, আরেকজনের শিশু হেরে দেখলে ভয় পায়।
মানে এমন ভাবে চেহারা কইরা রাখে, ওনারে দেখলেই ভয় পায়, মনে হয় ওনার ভাবসাবে উনি এশিয়া মহাদেশ চালায়, আসলে কিন্তু উত্তর খান চা দোকানের সামনে বসে রয়েছে, কথার কথা। কিন্তু ওনার দিকে শিশুরা দেখলেই ভয় পায়, এমন ভাবে তাকায় থাকে ভাবসাব, মানে কয় এর চেহারাটাই এমন। এরকম কিন্তু না করা, অন্যের শিশুকে স্নেহ করা। তিরমিজির হাদিস 1920 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يعرف شرف كبيرنا فليس منا। যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না আর বড়কে শ্রদ্ধা করে না, সে আমাদের অন্তর্ভুক্ত না। তাহলে যে কোনো শিশুকে আমরা স্নেহ করব, মায়া করব। একটা শিশুকে মসজিদে গিয়ে দেখছেন আপনি, ওর দিকে তাকায় একটা হাসি দেন, সমস্যা কি বলেন? আপনার কি টাকা খরচ হবে হাসিটা দিতে? কত নাম্বার গেল ভাই? 24 নম্বর। 25 নম্বর, শিশুর সাথে কখনো মিথ্যা কথা না বলা, গুরুত্বপূর্ণ আলোচনা। শিশুর সাথে সদা সর্বদা সত্য কথা বলা, ওর সাথে কখনো মিথ্যা কথা না বলা। আবু দাউদ 4991 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিনা। আমার আম্মা আমাকে ডাকলেন, ওই মুহূর্তে নবী আমাদের বাসায় ছিলেন। আমার আম্মা আমাকে ডেকে বললেন, তাআল উতিকা, আব্বু এদিকে আসো, তোমাকে কিছু দিব। যেটা আমরা বলি, বাবা এদিকে আসো, আম্মু এদিকে আসো, মজা দিব। আসার পরে মজা দেন নাই, মিথ্যা কথা, আপনার নামে আল্লাহর কাছে একটা মিথ্যা কথা লেখা হবে। এই যে বাচ্চারে বলেন, আব্বু এদিকে আসো, আম্মু এদিকে আসো, মজা দিব, আসার পরে যদি না দেন, আপনার নামে একটা মিথ্যা কথা লেখা হবে। 4991 আবু দাউদের হাদিস। নবীজি বললেন, আচ্ছা তুমি যে তোমার ছেলেকে ডাকলা, মা আরতি আনতুতিহি, তুমি তোমার ছেলেকে কি দিবা? তিনি জবাব দিলেন, উতিহি তামারা, হুজুর আমি আমার ছেলেকে খেজুর দিব। নবী বললেন, আসলে খেজুর দিবা? তখন তিনি বললেন, হুজুর জি আসলে খেজুর দিব। নবী বললেন, লাউলাম তুতিহি শাইআ, ছেলেকে ডাকার পর যদি তুমি তাকে খেজুর না দিতা, কিছু না দিতা, কুতিবাত মিনকি ইনদাল্লাহি কাযিবা, আল্লাহর কাছে তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। বলেন শিশুদের সাথে এই মিথ্যা কথা কত বলি আমরা? না, বলা যাবে না, মিথ্যা বললেন না শিশুদের, প্রয়োজনে কান্না করুক, মিথ্যা আশ্বাস দিয়েন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ। 26 নম্বর, ফল ফলাদি ইত্যাদি যখন খাই আমরা, ভালো জিনিস খাই, শিশুকে প্রথমে অগ্রাধিকার দেওয়া। গাছের প্রথম ফল নবীজির কাছে হাদিয়া আসতো, হাদিসে আসছে, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাকুরাতিল ফাকিহা, গাছের প্রথম ফলটা নবীজির কাছে হাদিয়া দিত। সাহাবায়ে কেরাম প্রথম ফলটা নবীজিরে হাদিয়া দিতেন। নবী দোয়া করতেন, আল্লাহ প্রথম ফলে যে বরকত দেন, শেষ ফলেও বরকত দান করুন। সুম্মা ইউতিহা মান ইয়াকুনু ইনদাহু মিনাস সিবিয়ান, নবীর পাশে থাকা কোন শিশুকে আল্লাহ নবী ওই ফলটা দিয়ে দিতেন। নবীর পাশে থাকা কোন শিশুকে কি করতেন? ফলটা দিয়ে, নাও তুমি খাও। প্রথমে দোয়া করতেন, এরপরে নবীজি ওই ফলটা শিশুকে দিতেন, নাও তুমি খাও। গেল কয় নাম্বার? 26। ইনশাআল্লাহ শেষ করে দিব, আর একটু ধৈর্য ধরেন। 27 নাম্বার, বলেন বালখিল্লতা। বলেন বালখিল্লতার সুযোগ দেওয়া শিশুকে। বালখিল্লতা কাকে বলে? দাড়ি ধরে টানবে, চুল ধরে টানবে, আপনার জামা ধরে টানবে, এটার সুযোগ শিশুকে দেওয়া, আপনি ধমক না দেওয়া। সহিহ বুখারী 5993 নম্বর হাদিস, উম্মে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার থেকে বর্ণনা, তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবি, আমি আমার আব্বার সাথে নবীজির কাছে গেলাম। যাওয়ার পর ওয়া আলাইয়া কামিসুন আসফার, আমার শরীরে একটা হলুদ জামা ছিল, হলুদ জামা। মেয়েদের হলুদ জামা সমস্যা নাই তেমন, কিন্তু ছেলেদেরকে রঙের ক্ষেত্রে সতর্ক, আগেও বলছি, মেয়েদের রঙে ছাড় আছে। আমার গায়ে একটা হলুদ জামা দেখে নবী বললেন, সানা সানা, বলেন না একটু, সানা সানা, এটা হলো হাবশি ভাষা, এটার আরবি হলো হাসানা, সুন্দর সুন্দর, মাশাআল্লাহ জামাটা সুন্দর সুন্দর। এই মেয়ে তিনি বলতেছেন, ফাজাহাবতু আলআবু বিখাতামিন নবুওয়া, আমি নবীজির মোহরে নবুয়ত নিয়ে খেলা করা শুরু করলাম। নবীজির এই কাদের মধ্যে একটা মোহরে নবুয়ত আছে, যেটা আমাদের নবী শেষ নবী হওয়ার দলিল। উনি বলেন, আমি ছোট মানুষ ছিলাম, ছোট মেয়ে, আমি কি করলাম, আমি নবীজির এই মোহরে নবুয়ত নিয়ে খেলা করা শুরু করে দিলাম। আমার আব্বা আমারে ধমক দিস, জাজারানি আবি, আব্বা শাসালেন, ধমকালেন, নবীজির মোহরে নবুয়তে ধরে। নবীজি বললেন, আরে মিয়া রাখো, দা হা, মেয়েটাকে সুযোগ দাও, ও মোহর নিয়ে খেলুক, সুযোগ দাও, খেলো, হ্যাঁ ও মোহর নিয়ে খেলো, ও মোহরে নবুয়ত নিয়ে খেলো, তুমি সুযোগ দাও, ওরে ধমক দিও না। তাহলে এইভাবে দাড়িতে ধরবে বাচ্চারা, পাঞ্জাবিটা টান দিবে, ওরে একটু সুযোগ দিবেন, যতক্ষণ দাড়িতে ব্যথা না পাইবেন একটু সুযোগ দিবেন। এই হলো 27 নাম্বার। 28 নাম্বার,
শিশুকে শৈশব থেকে গুনাহের কিছু শিক্ষা না দেওয়া, ভাই গুরুত্বপূর্ণ কথা। যদিও 3 শ্রেণীর গুনাহ লেখা হয় না। বলেন কয় শ্রেণীর গুনাহ নাই? 3 শ্রেণীর। قال رسول الله صلى الله عليه وسلم رفع القلم عن ثلاثة। 3 শ্রেণীর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। 3 শ্রেণীর গুনাহ লেখা হয় না। 1 নাম্বার আনিন নাইমি হাত্তা ইস্তাইকিজা, ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়ার আগ পর্যন্ত তার কোনো গুনাহ নাই। 2 নাম্বার ওয়া আনিল মুবতালা হাত্তা ইয়াবরা, পাগল ব্যক্তি সুস্থ না হওয়া পর্যন্ত তার কোনো গুনাহ নাই। 3 নাম্বার ওয়া আনিস সাবিয়্যি হাত্তা ইয়াকবারা, শিশু বালেগ না হওয়া পর্যন্ত তার কোনো গুনাহ নাই। তবে আমরা তাকে গুনাহ শিখাবো না। কেন? শৈশব থেকে গুনাহ শিখলে, কার্টুন দেখা শিখলে আস্তে আস্তে এগুলা থেকে সে অভ্যস্ত হয়ে যাবে। বলেন আমরা কার্টুন দেখাবো না, বলেন আমরা কার্টুন দেখাবো না, বলেন সবাই বলেন। সবাই বলে না কেন জানেন? বাচ্চারে কার্টুন দেখায় খানা খাওয়ায়। এগুলো করেন না, আল্লাহর রাস্তায় এগুলো করেন না। বাচ্চাকে কার্টুন দেখায় খানা খাওয়ায় না, না না এগুলো করবেন না। আল্লাহ হেফাজত করেন। ঘরের সামনে লিখে দিবেন এই বাসায় বাচ্চাদের সামনে মোবাইল চালানো নিষেধ, বিশেষ করে স্মার্টফোন চালানো এই বাসায় নিষেধ। যেন অতিথিরা যখন আপনার বাসায় আসবে দরজার মধ্যে যেন লেখাটা দেখতে পায়, এই বাসায় বাচ্চাদের সামনে মোবাইল চালানো নিষেধ। এটা যেন অতিথিরা দেখে আর পরে ঘরে ঢুকে তারপরে আপনার বাচ্চাদের সামনে তারা আর মোবাইল চালাবে না। মজার ব্যাপার, আমার বাসার সামনে এটা লেখা আছে এবং লেমিনেটিং বড় কাচে আপনার কাচের ইয়া করে ওটা টানানো আছে। এই বাসায় বাচ্চাদের সামনে মোবাইল চালানো নিষেধ। আপনি বলতে পারেন হুজুর আপনি কেন বলছেন? আমার বাসার সামনে লেখা, তাই বললাম। আজকে আপনাদের এই যে আলোচক মাওলানা মামুন বিন মুখলেস, ওনার কাছেও আছে, উনি জানে এই তথ্য যে আমার বাসার সামনে যেটা লেখা, ওই বাসা এটা জিজ্ঞেস না, খালি লেখা আছে কি এটা জিজ্ঞেস গেল। কয় নাম্বার? হ্যাঁ 29 নম্বর 28 নম্বর 28 নম্বর গুনাহের কিছু শিক্ষা না দেওয়া। 29 নম্বর খেলায় মগ্ন শিশুকে সরাসরি বাধা না দেওয়া। খেলায় মগ্ন একটা শিশু খেলতেছে বাচ্চাদের সাথে, সবাই একসাথে, বাচ্চাদের খেলা দেখলেও সুন্দর লাগে, ছোট ছোট বাচ্চারা, হঠাৎ গিয়ে বাধা না দেওয়া। তুই কার ছেলে, এরকম না বলা, আস্তে যদি ওরে প্রয়োজন হয় আস্তে সরাইয়া দেন। কিন্তু প্রথমে গিয়ে যদি ডাইরেক্ট বাধা দেন ওর মেধায় সমস্যা দেখা দিতে পারে। এই জন্য ওরে সরাসরি গিয়ে জোরে বাধা না দেওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি আমারে এক কাজে পাঠাইছে, আমি দেখি শিশুরা খেলতেছে, আমি ওদের সাথে খেলা শুরু করে দিচ্ছি। নবীজি আমারে খুঁজতে খুঁজতে বাইরেছে, আরে এতক্ষণ আগে পাঠাইলাম কোথায় গেল? আয়েশা দেখে কি আল আবু মাল গিলমান, সহিহ মুসলিমের হাদিস, দেখে কি সহিহ মুসলিমের 6272 নম্বর হাদিস। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে আপনার 3033টা হাদিস হবে, আর আপনারা যারা পকেটের উস্তাদ চালান ওই উস্তাদ অনুযায়ী 6272 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বাচ্চাদের সাথে খেলাধুলা শুরু করলাম। নবীজি আসছে, আসার পর দেখে আমি খেলতেছি। নবীজি আমারে ডাইরেক্ট বাধা না দিয়ে কি করলেন? সাল্লামা আলাইনা, আমাদের সব শিশুদেরকে নবী একটা সালাম দিলেন। সুবহানাল্লাহ, আসসালামু আলাইকুম, মানে শিশুদেরকে। আপনি চিন্তা করেন শিশুদেরকে এই এলাকার বড় আলেম যদি একটা সালাম দেয় আসসালামু আলাইকুম, ওদের মনটা কত খুশি হবে যে এলাকার বড় একজন আলেম ওদেরকে সালাম দিচ্ছে, ইমাম সাহেব ওদেরকে সালাম দিচ্ছে, এলাকার এমপি সাহেব ছোট্ট ছোট্ট শিশুরা খেলতেছে ওদেরকে বলছে আসসালামু আলাইকুম, কত খুশি হবে ওরা। তো শিশুদেরকে খেলায় মগ্ন শিশুকে প্রথমে গিয়ে সরাসরি বাধা না দিয়ে আস্তে ওরে সুন্দরভাবে যদি প্রয়োজন হয় বাসায় আনার, আস্তে আনবো। আল্লাহ আমাদেরকে এই অধিকারটা মনে রাখারও তৌফিক দান করেন। 30 নাম্বার শিশুকে তার মায়ের থেকে আলাদা করার নিয়ত করেন না। বিবির সাথে রাগ হয়ে বলছেন তোরে আলাদা করে দেব, হ্যাঁ নাউজুবিল্লাহ, আপনার ছেলে আছে মেয়ে আছে, বলতেছে আমার ছেলে মেয়ে ওদের থেকেও তোরে আলাদা করবেন না, এগুলো করেন না। তিরমিজির হাদিস 1566 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ফাররাকা বাইনা ওয়ালিদাতিন ওয়া ওয়ালাদিহা, কেউ যদি মা আর তার শিশুর মাঝে পার্থক্য করে দেয়, ফাররাকাল্লাহু বাইনাহু ওয়া বাইনা আহিব্বাতিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আর তার প্রিয়জনদের মাঝে আল্লাহ পার্থক্য করে দিবে, আল্লাহ পৃথক করে দিবে। তুমি যেমন দুনিয়াতে এক মায়ের কোল থেকে শিশুকে ছিনায় আনিছো, কিয়ামতের ময়দানে প্রিয়জনদের কাছ থেকে আমি আল্লাহ তোমাকে ছিনায় নিব, তাদের থেকে তোমাদেরকে আলাদা করে দিব। কত নাম্বার গেল? 30। 31 নম্বর শিশু আর তার বাবা পাশাপাশি বসা, শিশু আর তার অভিভাবক পাশাপাশি বসা। আপনি হঠাৎ আইসা শিশুরে সরায় ওখানে বসেন না, ওরে ওর অভিভাবকের সাথে থাকতে দেন, আপনি অন্য পাশে বসেন, ওদের মাঝখানে বসবেন না। قال رسول الله صلى الله عليه وسلم لا يجلس الرجل بين الرجل وبين ابنه,
তোমাদের কেউ যেন কোনো ব্যক্তি আর তার সন্তানের মাঝে না বসে, কারণ হঠাৎ যদি কোনো ব্যক্তির সন্তানকে তার থেকে আলাদা করে দাও, ওই শিশুর মাঝে যদি তুমি বসে যাও, ভয় পাবে আমার বাবা কোথায়, আমার অভিভাবক কোথায়, তোমারে হঠাৎ দেখলে ভয় পাবে। তাই নবী বললেন শিশু আর তার অভিভাবকের মাঝে ফাঁকা জায়গা করে তুমি বসবা না, শিশুকে শিশুর জায়গায় থাকতে দাও। কত নাম্বার গেল? 31। 32 নম্বর, শিশুর জন্য দোয়া করা। বলেন সবাই, শিশুর জন্য কি করা? সুবহানাল্লাহ, কি করা বলেন তো? হ্যাঁ, আপনি আপনার ছেলের জন্য দোয়া করবেন, মেয়ের জন্য দোয়া করবেন। সহিহ বুখারীর 6344 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা নবীজিকে বললেন, খাদিমুকা আনাস, হুজুর আপনার খাদেম আনাস, উদউল্লাহ লাহু, আনাসের জন্য একটু দোয়া করেন। নবী বললেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, আল্লাহ আনাসের সম্পদ বাড়ায়া দেন, আনাসের সন্তান বাড়ায়া দেন। ওয়াবারিক লাহু ফিমা আতাইতাহু, আল্লাহ আনাসরে যেই সম্পদ আর সন্তান দিবেন, এই সম্পদ আর সন্তানে বরকত দিয়ে দিন। কত সুন্দর দোয়া! আল্লাহ আনাসের সম্পদ বাড়ায়া দেন, আনাসের সন্তান বাড়ায়া দেন। আল্লাহ আনাসের সম্পদ আর সন্তানের মধ্যে আপনি বরকত দিয়ে দিন। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, আমাদের যাদের বর্তমান সম্পদ আছে, আপনি দোয়া করেন, আল্লাহ আমার বর্তমান সম্পদগুলোর মধ্যে আপনি বরকত দান করেন, নতুন করে কিছু হালাল সম্পদের ব্যবস্থা করে দেন। তাহলে নগদ সম্পদের উপর কি করা? বরকতের জন্য দোয়া করা। কত নাম্বার গেল? 32। 33, সন্তানের জন্য বদদোয়া না করা। 32 নাম্বার হলো দোয়া করা, আর 33 নাম্বার বদদোয়া না করা। আবু দাউদের 1532 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা আলা আওলাদিকুম, সন্তানের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা আলা খাদামিকুম, চাকর বাকরদের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, নিজের সম্পদের বিরুদ্ধে বদদোয়া করবা না। কিছু মানুষ আছে এইভাবে বলে, তুই গাড়ির তলে বইরা মরতে পারস না, ছেলে মেয়েরে বলে। নাউজুবিল্লাহ। নবীজি বলছেন নিজের বিরুদ্ধে বদদোয়া করবা না, ছেলে মেয়ের বিরুদ্ধে বদদোয়া করবা না, তোমার সম্পদের বিরুদ্ধে বদদোয়া করবা না, এমনকি তোমার অধীনস্থ চাকর বাকর যারা, তাদের বিরুদ্ধেও বদদোয়া করবা না। কত গেল? 33। 34, শিশুকে ধমক না দেওয়া। সহিহ বুখারী 6038 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিনা, আমি আল্লাহ রাসূলের 10 বছর খেদমত করছি। মা ক্বালালি উফিন ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা, নবী 10 বছরে কোনোদিন বলে নাই উফ, আরে এরকম কখনো বলে নাই, মানে বিরক্ত হয়ে বলে নাই উফ, কখনো বলে নাই এটা কেন করেছো, কখনো বলে নাই এটা কেন করনি। নবীর 10 বছর খেদমত করেছি, আমি ছোট মানুষ ছিলাম, আমাকে কখনো বলে নাই আরে এরকম বলে নাই, কখনো বলে নাই এটা কেন করেছো, কখনো বলে নাই এটা কেন করনি। সুবহানাল্লাহ। এই হলো কয় নাম্বার গেল আপনার? 34। 35 নম্বর, শিশু সন্তান, তার জন্য আমরা দোয়া করার পাশাপাশি ওর কাছ থেকে কোনো কিছু নিতে হলে ওর অনুমতি নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। মনে করেন শিশুর কাছ থেকে কিছু নেবেন, পানি আছে ওর হাতে, আমি একটু নেই তোমার পানি, এরকম বলতে হবে ওরে। সুবহানাল্লাহ। ওর কাছে অনুমতি নাও। বুখারীর হাদিস 2602 নম্বর হাদিস, 2602। একদিন নবীজির কাছে, ও ঘটনা চক্রে নবীজির কাছে পানি আসছে, উদাহরণটা পানিরই। সুবহানাল্লাহ। উতিয়া রাসূলুল্লাহ বিশরাব, নবীজির কাছে একটা পানীয় আসছে, পানীয়। ফাশারিবা, নবীজি পানীয়টা পান করলেন। হয়তো কোনো কিছুর জুস নবীর কাছে পাঠাইছে, পানীয় বলতে আপনার আঙ্গুরের জুস হতে পারে, ওই জামানায় যে পানীয় হতে পারে। নবীজি পান করলেন, পান করার পর নবীজির পাশে তখন একটা শিশু আছে আর কিছু বৃদ্ধ মানুষ আছে, মানে বয়স্ক সাহাবী আছে, আবার শিশু আছে। এবার নবীজি ওই শিশুকে বললেন, তুমি যদি অনুমতি দাও, কি বলতেছে দেখেন, তুমি যদি অনুমতি দাও তাহলে তোমার বড়দেরকে আমি পানীয়টা দিতে পারি। ওই শিশু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বরকতি অংশ আমি কাউরে দিতে পারি না। মা কুনতু লিউসিরা, বলতেছে মা কুনতু লিউসিরা আহাদান বিনসিবিকা বিনকা, হুজুর আপনার বরকতি, আপনি যেটা থেকে পান করছেন, এবার আপনি বলতেছেন আমি অনুমতি দিতাম, তার মানে এটা আমার। অনুমতি দিলে আপনি মুরব্বীদেরকে দিয়ে দিবেন, আমি অনুমতি দিব না, কারণ আপনার বরকতি জিনিস আমি কাউরে দিব না। তাহলে শিশুর কাছে অনুমতি নেওয়া। বলেন শিশুর কাছে কি নেওয়া? হ্যাঁ, এই হাদিস থেকে বুঝলাম। কতগুলো? 35। সর্বশেষ 36 নম্বর, শিশুর অধিকার। শিশুকে ভদ্রতা,
শিক্ষা দেওয়া, কারো ব্যাপারে যেন ওর কলবের মধ্যে কলুষতা না আসে, শৈশব থেকে এগুলা শিক্ষা দেওয়া। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানের অন্তরটায় সরলতা দান করেন, স্বচ্ছতা দান করেন, ওর অন্তরে যেন কারো প্রতি কখনো বিদ্বেষ তৈরি না হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে বলেছেন, তিরমিজির 2678 নম্বর হাদিস, 2678, নবীজি আমাকে বলেছেন, এই ছেলে, হে বৎস, এইভাবে বলেছেন, শোনো, ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা রিশুন লিআহাদিন ফাফাল। তুমি যদি পারো যে তোমার সকালটা এমন হয়েছে, তোমার অন্তরে কারো প্রতি কোনো রকমের কলুষতা নাই, কারো প্রতি তোমার কোনো বিদ্বেষ নাই, তোমার রাতটা যদি এমন হয় যে কারো প্রতি তোমার কোনো বিদ্বেষ নাই, তুমি এমনটাই করবা। মানে তোমার রাত যেন হয় বিদ্বেষ মুক্ত রাত, তোমার দিন যেন হয় বিদ্বেষ মুক্ত দিন, তোমার অন্তরে যেন কারো প্রতি কোনো কলুষতা না থাকে। নবী বললেন, শোনো বালক, জালিকা মিন সুন্নতি, এই যে তোমারে শিখাইলাম এটাই আমার সুন্নত, কারো প্রতি কলুষতা না রাখা এটাই আমার সুন্নত। ওমান আহিয়া সুন্নতি, যে আমার সুন্নত জিন্দা করলো, আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে থাকবে। কয়টা হইল বলেন? কয়টা? 36টা, আরো আছে 28টা। কয়টা আছে? এই 36টা হলো শিশুর একটু বড় হওয়া পর্যন্ত, বাকি 28টা হলো মোটামুটি 7 বছর 8 বছরের পর থেকে। বাকি 28টা আমার কিতাব আছে মিম্বরের আমানত, ওখান থেকে পড়ে নিয়েন বাকিগুলো ইনশাল্লাহ। মিম্বরের আমানতে পড়ে নিবেন বাকি 28টা। এই 28টার পরে আরো অধিকার আছে। প্রথম খণ্ডে পাবেন এই 36টা আর 28টা, কয়টা? 64টা। এই 64টা প্রথম খণ্ডে পাবেন মিম্বরের আমানতে। দ্বিতীয় খণ্ডে পাবেন আরেকটা শিশুর অধিকার, ওরে শিরিক বেদাত সম্পর্কে সচেতন করা ছোটবেলা থেকে, আস্তে আস্তে ওর মধ্যে যেন শিরিকি বেদাতই না আসে। ছোট্টবেলা থেকে ওরে বুঝাইতে হবে যে কিছু বেদাতে আপনি ঘৃণা করবেন, যেন ও বুঝে, বাবা তুমি এটা দেখতে পারো না কেন, আপনি বলবেন এটা সঠিক না, ও যেন বুঝতে পারে শৈশব থেকে। এইভাবে শিরিক বেদাত সম্পর্কে সচেতন করা। 3 নম্বর খণ্ডে আছে হালাল হারাম সম্পর্কে ধারণা দেওয়া, এটা হালাল এটা হারাম। আপনি হঠাৎ একটা খাদ্য খাবেন না, কথার কথা, ও বলবে এটা খাইলে না কেন, তো আপনি বলবেন এটা হারাম, এটা আল্লাহ নিষেধ করছে, ও যেন বুঝতে পারে যে হারাম জিনিস আমি খাবো না। এটা আছে 3 নম্বর খণ্ডে। 4 নম্বর খণ্ডে স্বামী স্ত্রীর অধিকার, স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার। 5 নম্বর খণ্ডে শিশুকে যে তাওহীদ শিক্ষা দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পুরাটার প্রায় 250 পৃষ্ঠার ব্যাখ্যা 5 নম্বর। 6 নম্বর খণ্ডে ওরে নামাজ শিক্ষা দিবেন বলেছিলাম, 17 নম্বর অধিকার ইমানি তরবিয়ত, এই নামাজের ব্যাপারে প্রায় 250 পৃষ্ঠার আলোচনা 6 নম্বর খণ্ডে। 7-8 নম্বর খণ্ডে মাসলা মাসাইল, নামাজের নাপাক পাকের মাসালা, শিশু সন্তান প্রস্রাব করলে কাপড় পাক হবে কি না, এই বিষয়গুলো আছে 7-8 নম্বর খণ্ডে। 9 নম্বর খণ্ডে যাকাত, রমজান, শিশু বালেগ হওয়ার পর ওর ওপর রমজানের রোজা ফরজ হয়, তাই ওরে শৈশব থেকে, মানে শৈশব বলতে 8-9 বছরের বয়স থেকে 1-2টা রোজা রাখা ওরে অভ্যস্ত করা, যেন বালেগ হওয়ার পরে সবগুলা রোজা রাখতে পারে। এটা আছে 9 নম্বর খণ্ডে। 10 নম্বর খণ্ডে হজ, কোরবানি, মুহররম, আশুরা, রবিউল আউয়াল মাস ইত্যাদি, এগুলাকে কেন্দ্র করে যে গর্হিত কাজ হয় কিছু, এই ব্যাপারে আলোচনা আছে 10 নম্বর খণ্ডে। যাদের প্রয়োজন হবে, গাড়িতে এক ভাই নিয়ে এসেছে, ওনার কাছ থেকে গাড়ির কাঁচ না ভেঙে সংগ্রহ করতে পারেন, গাড়ির কাঁচ না ভেঙে সংগ্রহ করতে পারেন। পাশাপাশি আরেকটা কিতাব মনে আছে, পাপ, আমার একটা নতুন সংকলন আসছে বাজারে, পাপ, 2 খণ্ডের কিতাব, প্রায় 600 পৃষ্ঠার বেশি কিতাব। প্রথম খণ্ডে আছে পাপ সম্পর্কে প্রায় 130টা প্লাস পাপের আলোচনা। দ্বিতীয় খণ্ডে আছে 60টার বেশি উপায় পাপ থেকে বাঁচা। প্রথম খণ্ডে আছে পাপ কি, দ্বিতীয় খণ্ডে পাপ থেকে বাঁচার উপায়। 2 খণ্ড মিলে প্রায় 600 পৃষ্ঠার বেশি। প্রয়োজন হলে সংগ্রহ করতে পারেন। ভাইয়ের কাছ থেকে না পেলে কোনো লাইব্রেরিওয়ালাদেরকে বলবেন, ওরা আপনাকে এনে দিবে। আমিন ওয়া আখিরু দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।